কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সমর্থবান নারী পুরুষের উপর কুরবানি ওয়াজিব। এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ কুরবানি আদায় করতে হয়। এই দিনগুলোতে যারা নিত্য প্রয়োজনীয় সাংসারিক খরচ ছাড়া অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবেন, তাদেরকে কুরবানি আদায় করতে হবে। এই নিসাব পরিমাণ সম্পদ হল 7.5 তোলা ভরি সোনা বা এর সমমূল্য, কিংবা 52.5 তোলা ভরি রূপা বা এর সমমূল্যের সম্পদ থাকা। তবে কোরবানি আবশ্যক হতে এই পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর থাকা শর্ত নয়। যে ব্যক্তি 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবেন, ওই ব্যক্তির জন্য কোরবানি আদায় করা আবশ্যক। পারিবারিক ব্যয় নির্বাহের জন্য যে পরিমাণ জমি বা ফসলের দরকার, সেই পরিমাণ থেকে অতিরিক্ত জমি বা ফসলের মূল্য অথবা যে কোনো একটির মূল্য যদি নিসাব পরিমাণ সম্পদের মূল্যের সমান হয়, তাহলেও ওই ব্যক্তিকে কুরবানি আদায় করতে হবে। পরিবারের সব সদস্যের যদি নিসাব পরিমাণ সম্পদের মালিকানা থাকে, তবে সবাইকেই আলাদাভাবে কুরবানি করতে হবে। গরিব ব্যক্তি যদি কুরবানির নিয়তে কুরবানির পশু ক্রয় করে, তবে ওই ব্যক্তির উপর কুরবানি সম্পূর্ণ করা আবশ্যক। কোনো ব্যক্তি সচ্ছল হোক বা অসচ্ছল হোক, কুরবানির মান্যত করলে তা আদায় করাও আবশ্যক। অবশ্য কোনো ব্যক্তি যত বেশি সম্পদের মালিকই হন না কেন, তার জন্য একটি কুরবানি যথেষ্ট। সম্পদ বেশি বলে একাধিক কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে একাধিক কোরবানিতে রয়েছে অধিক সওয়াব। মূলত যাদের উপর ফিতরা দেয়া আবশ্যক, তাদের জন্য কুরবানি আদায় করাও আবশ্যক। অতএব প্রত্যেক স্বাধীন প্রাপ্তবয়স্ক নিসাব পরিমাণ সম্পদের মালিক সুস্থ নারী পুরুষের জন্য কুরবানি আদায় করা আবশ্যক। সুতরাং সাংসারিক খরচ মেটানোর পর জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই কুরবানি করতে হবে। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।